হ্যালো কাছের মানুষজন, ফারজানা লাইফ স্টোরিতে জানাই আপনাকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে নতুন একটা ব্লগ। আমি প্রতিদিনের মতো চেষ্টা করি একটা নতুন ব্লগ নিয়ে আসতে, নতুন কিছু তুলে ধরতে আপনাদের সাথে। এটা আমারও ভালো লাগে, আপনি জানেন না আপনাদের কতটুকু ভালো লাগে। তাই সবাইকে বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চট্টগ্রাম থেকে আছি, ফারজানা। আমি চেষ্টা করি আমার ভিডিওতে নতুন কিছু তুলে ধরতে, আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তাই হচ্ছে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু হলেও আপনাদেরকে ভালো লাগানোর জন্য। তো জানি না এটা আমি কতটুকু করতে পারি। যদি ভুল হয় আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য হচ্ছে একটু ফ্রুট কাস্টার্ড বানাবো। আমার বাসায় যা ছিল সেটা দিয়ে আমি কিন্তু এটা করে নিয়েছি। এখানে আমি হচ্ছে কাস্টার্ড পাউডার নিয়েছি। তো হচ্ছে আমি আমার মেয়ের জন্য খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা করে দেবো। এটা কিন্তু অনেকগুলো ফ্রুটস দিলে অনেক বেশি ভালো লাগে। তো আমার ঘরে দুধ ছিল, যেহেতু গরুর দুধ, খাঁটি গরুর দুধ, যেহেতু আমরা পানি কোনোভাবে পানি মিশাই না। আমরা যেহেতু এটা ঘরেই খাই। তো এইভাবে কিন্তু কী করছি আমি আজকে এটার করছি। কেন জানি আমার ভিডিওগুলো বারবার মাঝখানে এরকম হয়ে যায়, আমি না আসলে খেয়াল করি না, বুঝি না আসলে আমি কোথায় সমস্যাটা হয়। তো আপনারা কে কীভাবে বানান সেটা আপনারা জানেন। আমি হয়তো এভাবে বানাই, আমি আপনাদের সাথে সেটা তুলে ধরলাম। তো কিছুক্ষণ জাল করে নিয়ে একদম দুধটাকে আমি ঘন করে ফেলবো। আপনারা দেখবেন ভিডিওতে কতটুকু ঘন করেছি আমি। তো আমার বাসায় অনেকগুলো ফ্রুট ছিল, এতদিন আমি সেটা করি নাই। হঠাৎ ফ্রুট শেষ হয়ে যাওয়ার পরে মনে হলো যে ভাবলাম যে আজকে একটু ফ্রুট কাস্টার্ড বানিয়ে নেওয়া যায়। তো যখন ফ্রিজে যাই দেখলাম যে খুব অল্প কয়েকটা হচ্ছে আঙুর বেঁচে ছিল, বেশি ছিল না। আর ছিল বেদানা, ছিল কলা ছিল। আর এগুলো দিয়ে কী করছি আমি হচ্ছে ফ্রুট কাস্টার্ডটা আজকের জন্য বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি জানি না ঠিকঠাক করতে পারছি কি না। আমি আর এটা তেমন একটা সবসময় বানাই না, মাঝে মধ্যে এটা করি। যাক, বাকিটা আমি না হয় আর বলবো না। আপনারা কিন্তু আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানেন। আপনারা হচ্ছে ভিডিও দেখে বুঝে নেবেন। আমার ভুল হলে আপনারা আমাকে সেটা বলে দিবেন। আসলে একটা মানুষ তো সব দিক দিয়ে হয় না। আসলে সব দিক দিয়ে কখনো পারফেক্ট হইতে পারে না। তো আমিও মনে করি ওইরকম। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো আমি সুন্দর করে কথা বলতে পারি না। আসলে বুঝাইতে পারি না। এটা আমার ব্যর্থতা আসলে। তো হচ্ছে একটা মানুষ আমি মনে করি সব দিক দিয়ে কখনো পারফেক্ট হয় না। যে একদিক দিয়ে হলে দেখবেন সে অন্য দিক দিয়ে কিন্তু হয় না। তো আমাদেরও ভুল ত্রুটি হয়ে থাকে। তো হচ্ছে যার জন্য আমি আপনাদের কাছ থেকে এটা সরি চেয়ে নিচ্ছি। দেখেন খুব সামান্য কিন্তু আমার বাসায় আঙুর ছিল, আমি আগেই বলেছিলাম। তো কলা ছিল, আর এগুলা দিয়ে কিন্তু আমি যেটা ছিল হাতের কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে করে নিয়েছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন আমি কম করে দিয়েছি। না, আমার আসলে ওরকম না। আমার শেষ হয়ে গিয়েছিলো, আমি খেয়াল করি নাই। তো যার জন্য হঠাৎ বানাতে ইচ্ছে হলো, বানিয়ে নিয়েছিলাম। তো এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা জিনিসটা হচ্ছে ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আইসক্রিম দিয়ে হচ্ছে পরিবেশন করতে পারলে আরও বেশি বেশি মজার হয়। আসলে এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হচ্ছে প্ল্যাটফর্মে যেহেতু আছি, আমার ভুল ত্রুটি হলে আপনারা এটা একটা সুযোগ, আপনারা আমাকে বুঝাই দিবেন যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, আমাকে আরও ভালো করতে হবে, আমাকে এই জায়গাটা মানে ঠিক হচ্ছে না। তো এগুলাই বলবেন। তো হচ্ছে আমার হচ্ছে এগুলো কি যে অনেক দেশে এটা অনেক ভাষায় বলে, আমাদের এদিকে এটাকে মুগ ডাল বলে। এটাকে দিয়ে আমি হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব। অনেকে কিন্তু এটাকে বলছে মুড়িঘণ্ট। আমি বুঝি না এটা কোন দিক দিয়ে মুড়িঘণ্ট বলে। আমি জানি এটা ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করব আজকে। তো মাছের মাথাটা একটু বড় ছিল বলে আমি একটু কেটে নিয়েছি। তারপরে এভাবে আমি রান্না করব। এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি। ডালটা দিয়ে হচ্ছে মাছের মাথা। তো আমার থেকে অনেক বেশি মজা লাগছিল আসলে। একটু বেশি টমেটো দিয়েছিলাম আমি। টমেটোর পরিমাণটা বেশি দেওয়ার কারণে আমার কাছে একটু টক ভালো লাগছিল। তো হচ্ছে এভাবে আমি রান্নাটা করে নিয়েছি। তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন কিছু নিয়ে আসার জন্য ট্রাই করব। হচ্ছে আর চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমি চট্টগ্রাম থেকে আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ভুল হলে হচ্ছে আমাকে একটু বলে দিয়েন, ছোট বড় বলে একটু বলে দিবেন যে এই জায়গাটা ভুল হচ্ছে। তো আমি চেষ্টা করব নিজেকে আসলে শুধরে নেওয়ার জন্য। তো আজকে এইটুকুতে রাখি। আল্লাহ হাফেজ।